আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষ থেকে মনোনয়ন প্রত্যাশী। আপনি আমার নাম শুনছেন? আমার বাড়ি রসুলাবাদ। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ার। তো আমি মূলত ঢাকাতে কাজ করি। এখন এলাকায় যদি আপনাদের সাথে কাজ করার সুযোগ আছে, যদি সুযোগ পাই ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, এখানে মানুষকে অনেক বেশি কালচারালি ডেভেলপমেন্ট করাতে হবে। ইভেন এখানে শিক্ষার যেই ব্যবস্থাটা, এটাকে নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এই দুইটা হইলে আসলে আমার মনে হয় এখানে যে হানাহানি, বিদ্বেষ, এই যে বিশৃঙ্খলা, এগুলো থেকে মানুষের আসলে মুভমেন্টটা অনেক বেশি ওই কালচারালি ডেভেলপ করে। নবীনগরের উন্নয়নটা আসলে আলাদা কিছু হবে না, এটা আসলে বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে সমানভাবে এগিয়ে যাবে। তবে এখানে নদী নালা খাল বিল বেশি, ওইটাকে আমাদের সামনে রাখতে হবে যে এখানে উন্নয়নটা কিভাবে আমাদের জায়গাটাকে রেসপেক্ট করে যেন উন্নয়নটা হয়। ঢাকা শহরের উন্নয়ন আর নবীনগরের উন্নয়ন এক হবে না, ঠিক যেমন ময়মনসিংহের উন্নয়ন আর নবীনগরের উন্নয়ন এক হবে না। কারণ এখানে খাল বিল নদী নালা যেমন অন্য এক জায়গায় হয়তো ওইখানে উর্বর জমি, অনেক উঁচু জমি, আমাদের এখানে নিচু জমি। সো আমাদের এই জায়গাটা ডেভেলপমেন্টের জন্য আমাদের মতো করে হয়। এটা আসলে ভিন্ন মানুষের ভিন্ন চিন্তা চেতনা হয়। হ্যাঁ, আমার কাছে সবসময় মনে হয় যে কোনো কিছুকে নতুন করে সাজানোর কিছু নেই। একটা জায়গা যেভাবে আছে এইটাকে যদি ওইভাবে নিজের মতো করে গ্রো করতে দেওয়া হয়, তার মুভমেন্টটাকে আপনি দেখবেন যে নদীকে আসলে তার মতো করে চলতে দেওয়া হয়। আপনি যদি একটা খালকে অন্যদিকে কেটে যদি গ্রামের ভিতর দিয়ে নিয়ে নেন, তাহলে আসলে এটার গতিটা ঠিক মতো হবে না। কারণ নদীর পথ চলাটা আসলে নদীর মতো। ঠিক প্রত্যেকটা জায়গা তার একটা নিজস্ব ক্যারেক্টার আছে। এখানকার মানুষ, এখানকার মানুষের চিন্তা, এখানকার ফসল, সব জায়গার ফসল একটা হয়। আমার মনে হয় নবীনগরের ডেভেলপমেন্ট হবে নবীনগর তো অনেক মতো করে। এটা তো এমনিতেই একটা মডেল হয়ে যাবে, তখন আপনাকে তখন অন্যরা ফলো করবে। তো আসলে এটাকে আসলে নতুন করে আমি অন্যদের থেকে আলাদা কিছু করতে পারবো না। নবীনগর ইটসেলফ অন্যদের থেকে আলাদা হয়ে আছে, শুধু তাকে তার মতো করে গুছাতে হবে। আওয়ামী সাহেব যদি জাতীয়তাবাদী দলের নমিনেশন পায়, আমার বিশ্বাস বাংলাদেশের 300 উপজেলা, তার মধ্যে শ্রেষ্ঠ উপজেলার নবীনগর। এটা হলো আমার বিশ্বাস। কারণ উনি একজন স্থপতি, উনি বোর্ড থেকে লেখাপড়া করেছে এবং বাইরিস্টার বিগত দিনে যে কাজগুলা করেছে উনি কখনো প্রচার করেন নাই। আপনারা জানেন অনেকে যে রাধিকা রোড, আশুগঞ্জ টু নবীনগর রোড, এগুলা এমপি সাহেবরা করেছে। সত্যিকারে এমপি সাহেবরা করেছেন, তারা যেহেতু এমপি তাদের নামটা ফলাইছে, কিন্তু এই কাজগুলা করেছে, এটা করেছে সিদ্দিকুর রহমান, কাজটা করেছে ডক্টর শহীদুল্লাহ, বাড়ি হলো সাতগড়ায়, সচিব জনপ্রশাসন মন্ত্রী। আচ্ছা, আমরা মনে করি নবীনগর উপজেলায় একের অধিক অনেক প্রার্থী আছেন। উনি মাঠ পর্যায়ে ওনার বিচরণ কম, কেন্দ্রীয় এবং উপরের পর্যায়ে ওনার বিচরণ অনেক বেশি। ইভেন জিয়া পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠ। সেই দিক দিয়ে উনি মনোনয়ন পেলে সাদা মনের মানুষ হিসাবে স্থপতি আব্দুল আওয়াল উল্লেখযোগ্য সফলতা লাভ করে।